সকলকে শুভেচ্ছা। তাহলে এর আগে আমরা কি জানতে পারছি? অর্থ ব্যবস্থার চারটা যে অর্থ ব্যবস্থা, ধর্মতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামিক, এই চারটা ব্যবস্থা ধর্মতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা জানছি। এবার আমরা জানবো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। কি জানবো? সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি? একটা জিনিস মাথায় রাখা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যদি এপিট হয়, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে ওখানে আমরা কি দেখছিলাম? সম্পদের মালিকানা কি ছিল? ব্যক্তিগত মালিকানা। আর এখানে হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। কি? রাষ্ট্রীয় মালিকানা। তাহলে বিপরীত না? ওখানে সকল সম্পদের মালিক ছিল কে? ধনতান্ত্রিকে ব্যক্তি বা বেসরকারি উদ্যোগ। আর এখানে সকল কিছুর মালিকানা কে? তারপরে পরিকল্পনার ক্ষেত্রে কেন্দ্রীয় সকল পরিকল্পনা নির্ধারণ করা হয় কোন জায়গা থেকে? দেশের, মানে দেশ নির্ধারণ করে যে কি উৎপাদন হবে, কার জন্য উৎপাদন হবে, কতটুকু উৎপাদন হবে, কারা ভোগ করবে। সকল পরিকল্পনা নির্ধারণ করে কে? রাষ্ট্র বা কেন্দ্র। ঠিক আছে। এখানে আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, আগে ছিল কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ভোক্তার স্বাধীনতা ছিল। আর এখানে ভোক্তার স্বাধীনতা কি আছে? ভোক্তার স্বাধীনতার অভাব। এখানে ভোক্তার স্বাধীনতার অভাব রয়েছে। ভোক্তা ইচ্ছা করলে সবকিছু উৎপাদন করতে পারে না, সবকিছু ভোগ করতে পারে না। ঠিক আছে। যেটা তার জন্য নির্ধারণ করা হয় সেটাই সে ভোগ করতে পারে এবং উৎপাদন করতে পারে। তারপরে হচ্ছে আগে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ছিল অবাধ প্রতিযোগিতা, তাই না? এখানে হচ্ছে অবাধ প্রতিযোগিতার অভাব রয়েছে। এখানে কি রয়েছে? অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পদ্ধতি পরিচালিত হয়। ঠিক আছে। যার কারণে বেসরকারি উদ্যোক্তার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার অভাব এখানে বিদ্যমান বা লক্ষণীয়। আর কি হচ্ছে? ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি। যেখানে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেখছিলাম যে এটা নির্ভর হয় মুনাফা কেন্দ্রিক, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, কিন্তু এখানে ব্যক্তিগত মুনাফার কোনো উপস্থিতি লক্ষ্য করা যায় না। ব্যক্তিগত মুনাফা ঠিক আছে। তাইলে আমরা প্রথমেই বলছিলাম কোন কথাটা? সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমরা আজকের আলোচনায় কি সেটা বুঝতে পারলাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক, বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। আর সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট ইকোনমিক্স পরিচালিত হয় কেন্দ্রীয়ভাবে বা রাষ্ট্র থেকে। এখানে ব্যক্তিগত কোনো কিছুর প্রস্তুত নেই। জনগণের জন্য যেটা কল্যাণ হয়, যেটা কল্যাণ সরকার মনে করে বা কেন্দ্র মনে করে বা পরিচালনাকারী মনে করে, সেটা দেশ পরিচালনাকারীরা মনে করে, সেটাই নির্ধারণ করা হয়। কার জন্য কতটুকু উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে, কিভাবে তা বন্টন হবে, সবকিছু সরকার নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। সকলে কি বুঝতে পারছো আজকের ক্লাসটা? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।